এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা। নতুন দিনের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন ঘড়িতে বাজে সকাল 8টা মতো। ইতিমধ্যে চা খাওয়া হয়ে গেছে আর আমি লেগে পড়েছি ঘর গোছাতে। যতই যাই করো, যেখানেই যাও, নিজের ঘর একটা শান্তির জায়গা, আর সেই শান্তির জায়গাটাকে নিজেদেরকেই তো গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখলে এটা মনের ভালো লাগা। তুমি যদি এলোমেলো ঘরে থাকো না, তাহলে তোমার মনে হবে যে লক্ষ্মী ছাড়া ব্যাপার হয়ে যাচ্ছে। তাই সকাল সকাল ফার্স্ট আমার কাজ থাকে নিজের ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখা। যতই তুমি যেখানেই যাও, যার বাড়িতেই যাই, যে যতই বড় লোক হোক, যার যতই বড় বাড়ি থাকুক, নিজের ঘর সব থেকে শান্তির একদম মন্দিরের মতো। নিজের ঘরটাকে তাই সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্ব স্বামী স্ত্রী দুজনেরই। সুতরাং নিজের ঘরটাকে আগে সকাল সকাল উঠে বাসি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর রান্না বান্না পরিষ্কার পরিচ্ছন্ন করে করা উচিত। আজকে না চিরঞ্জিতের রাতে ডিউটি আছে, তাই ও ঠিক করলো আমার পরিষ্কার করা দেখে বলল যে তাহলে আমি আজকে বড় পাখাটা পরিষ্কার করে দিই। হাওয়াটাও না ইদানিং খুব কম হচ্ছে, আর এত গরম পড়েছে না, একটা পাখাতে তো হয় না, তাই সিলিং ফ্যানটা তো পরিষ্কার করতেই হবে। আর আজকে স্ট্যান্ড ফ্যানটা আমি বললাম তাহলে করো, পরের দিন না হয় সিলিং ফ্যানটা করবে। আর স্ট্যান্ড ফ্যানটাতে একটু হাওয়াটা অনেকটাই কম হচ্ছে, তাই ও ঠিক করলো একটু পরিষ্কার করবে। তার আগে আমি একটু পরিষ্কার করছিলাম, তারপর বলে সরো তুমি পারবে না। ও তারপর সব পুরো ফ্যানটা খুলে একদম ডিপ ক্লিনিং করে দিয়েছে। তারপর হাওয়াটাও সুন্দর হবে, কারণ রাতের বেলাটা না বেশি গরম লাগে। দিনের বেলা যা হোক করে কাজকর্ম করে কাটানো হয়, দুপুরবেলা তো ঘুম তো আর হয় না, প্রচণ্ড গরম যেহেতু। এক একজন আছে না এত নোংরা কি বলবো। নিজেরা যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলো রোজ ডেইলি ইউজ হয়, সেগুলো দেখি বছরের পর বছর কালো হয়ে গেছে, পরিষ্কার করার নামগন্ধ নেই। এবার দেখো, সত্যি কথা বলি, নিজেদের জিনিস নিজেরাই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন যদি করে রাখো না, তাহলে জিনিসটা না অনেক দিন টেকসই হয়। আর নিজেরও মনটা ভালো লাগে যে নিজের ঘরের জিনিস নিজেকেই সুন্দর করে পরিষ্কার করে। কাজের লোক দিয়ে এসব হয় না, সত্যি কথা বলছি। কাজের লোকরা ওই নমো করেই সামনেই পরিষ্কার করে যায়। ও ভেতর তোমার খাটের তলাও দেবে না, আর ভালো করে ডিপ ক্লিনিংও করবে না। তাই নিজের ঘর নিজেই বাবা করো, দরকার নেই কাজের লোকের। শরীর টরীর খারাপ হলে একটু লাগে, কিন্তু আমার মনে হয় যে নিজেরাই নিজেদের ঘর দুয়ার সব পরিষ্কার করে রাখবে, তাতে মা লক্ষ্মীও সন্তুষ্ট থাকবে। দেখেছো কত নোংরা হয়েছে, প্রত্যেক মাসে ক্লিনিং হয়, তাও দেখেছো কত নোংরা বেরিয়েছে। এত নোংরা কি বলবো। আমি সকাল সকাল ভাগ্যিস ঝাঁটফাট দিইনি। এবার এগুলো আগে কাগজের মধ্যে তুলে নিয়ে তারপর ভালো করে ঘর দুয়ার সব ঝাঁট দিয়ে মুছে নেব। না মুছলে আবার পায়ে পায়ে খাটে উঠবে। আর মেয়েটা ছোট না, ও জিনিস পড়ে থাকলে এখনও মুখে তোলার ওর অভ্যাসটা আছে। যতই তুমি শেখাও যে নিচের জিনিস মুখে তুলো না, সে বাচ্চারা সে মুখে তুলবেই। ভালো করে দেখো না এগুলো কি অবস্থা, পুরো একদম ঝুলের মতো কালো। বাইরে এই যে ছোটো ঘরটা আছে না, ছোটো ঘরটার সামনে করে আমি পাখাটাকে সেট করি যাতে বাইরের ঠান্ডা হাওয়াটা টানে। রাস্তার ধুলো বালি সব টেনে নিয়ে আর ওরকম নোংরা করেছে। আর সব ঘর দুয়ার পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর আজকে সিদ্ধ ভাত করব, কারণ এত গরম কিছু। আগের দিন মাংস করেছিলাম না, আর মাংস তো খেতে পারা যাচ্ছিল না রাতে, তাই নিজেই ডিসিশান নিলাম ভাতের মধ্যে এরকম করে ডাল দিয়ে দেবো। এই যে কৌটোটা 50 টাকা করে নিয়েছি, তখনই যাচ্ছিল নিয়ে ধুয়ে ধায়ে একটু ডাল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর দেখো সব এর মধ্যে আলু, ডিম, তারপরে ভেন্ডি সব দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। আর আম আর কিছুটা আমড়া, শাশুড়ি মা নিচে কাঠ ছিল আমরা, সেখান থেকে দিয়েছে। আর আমাদের গাছে একটা আম হয়েছিল, সেই আমটা নিয়ে এসে আম আর আমড়া মিশিয়ে টক মিষ্টি ঝোল বানাবো। আর এদিকে তোমার সব সিদ্ধ হয়ে গেছে, এগুলো মেখে নিয়ে তারপরে সব খাবার নিয়ে চলে আসবো। আর ইতিমধ্যে আমি স্নান টানও করা হয়ে গেছে। জানো এত নোংরা ঘেটেছি না আমি, সত্যি বলছি। আজ সকাল সকাল স্নানও করে নিয়েছিলাম। আর এগুলো কে করছে বলো তো? আমি না,
চিরঞ্জিত সব মেখে টেকে রেডি করছে, আর আমি নিচে গেছিলাম একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে আসতে। ওই বললো আমি সব ডিম টিম ছুলে রাখছি, আলু সিদ্ধ মাখা সব করে নিচ্ছি, তুমি তাহলে থালায় ভাতটা বেড়ে নাও। আর আমিও থালায় ভাতটা বেড়ে নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আজকের লাঞ্চের থালিতে আছে ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ঝিঙে সিদ্ধ, আর তার সাথে ভেন্ডি সিদ্ধ, আর আম আর আমরা টক মিষ্টি ঝোল, আর গরম গরম ভাত তো আছেই। চলে আসো, আমরাও ভাত খেতে বসছি, তোমরাও চলে আসো। আজকে লাঞ্চের থালিটা কেমন লাগলো? গরমকালে একদম কমফর্ট ফুড। যদি বাঙালিদের মধ্যে সবথেকে চটজলদি রান্না বলতে পারো এই সিদ্ধ, আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ হলে আর কিছু লাগে না, আর এগুলো ঘরে ছিল বলে বানিয়েছি। সো আজ এই পর্যন্তই।